আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। রোদ্দুর বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি দেখতে ঠিক আমার বউ এর মতো। নীলা, মানে কি? রোদ্দুর, আমার বউ তো বাপের বাড়িতে। তাহলে আপনি কে? নীলা, আমি চলে এসেছি। রোদ্দুর, আমার বউ তো চিরদিনের জন্য বাপের বাড়ি চলে গেছে। বিশ্বাস না হলে এই চিঠি পড়ে দেখুন। নীলা, রোদ্দুর, আমি ফিরে এসেছি। আমি নীলা। রোদ্দুর, বুঝেছি আপনি ভূত পেতনি ডাইনি টাইপের কিছু হবেন। নীলা, আজব তো, আমাকে পেতনির মতো দেখতে লাগছে। রোদ্দুর, আসল রূপ তো দেখাচ্ছেন না, আমার বউয়ের রূপ ধারণ করে আছেন। নীলা রোদ্দুর কথা শুনে মহাবিপদে পড়ে গেল। হনুমানটাকে বুঝাতে পারলাম না যে আমি তার বউ নীলা। আমি খাট থেকে নেমে বললাম, রোদ্দুর, আমাকে ছুঁয়ে দেখো, আমি নীলা। নীলার কথা শুনে রোদ্দুর চিৎকার দিয়ে বলল, এই খবরদার আমার কাছে আসবেন না, আমি ভূত দেখে খুব ভয় পাই। আর বউ ছাড়া পৃথিবীর সব নারীকে আমি ভয় পাই। এবার নীলা কি করবে বুঝতে না পেরে রোদ্দুরকে জোর করে জড়িয়ে ধরল। ও মা, হনুমানটা চুপ করে আছে। নীলা মনে মনে ভাবলো, ভয়েতে জ্ঞান হারায়নি তো আবার। নীলা, এখন বলো আমি কে? রোদ্দুর, আমার বউ। নীলা, কি করে বুঝলে? রোদ্দুর, তোমার শরীরের ঘ্রাণ বলল তুমি আমার বউ। নীলা, এত দেরি করে বাসায় ফিরলে কেন? রোদ্দুর, কাজ ছিল। তারপর রোদ্দুর বাথরুমে ফ্রেশ হতে গেল। হঠাৎ ফোন বেজে উঠল। নীলা ফোনের কাছে এসে দেখে নীলার আম্মু ফোন দিয়েছে। নীলা ফোন রিসিভ করে হ্যালো বলার আগেই নীলার আম্মু বলল, শোনো বাবা, তুমি তো জানোই আমার মেয়েটা একটু আহ্লাদি, তাই একটু মানিয়ে নিও। তুমি তো ওকে নিতে এসে একটু দেরিও করলে না, তাই কিছু বলতেও পারিনি বলে ফোন করলাম। মেয়েটা সারা রাত 1 মিনিটও ঘুমায়নি, ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুমাতে বলল। কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? তারপর নীলা লাইনটা কেটে দিল। নীলার আম্মুকে বুঝতেই দিল না যে নীলা ফোনটি ধরেছিল। নীলা মনে মনে বলছে, হনুমানটা মাদ্রাসা শেষ করে আমাকে নিতে গিয়েছিল, আর আমি এখানে চলে এসেছি শুনে সে দেরি না করে বাসায় চলে এসেছে। তাহলে মনে হয় সে আমাকে ভালোবাসে, কিন্তু ভাব দেখায় যেন আমাকে পাত্তাই দেয় না। এই জন্যই তো আমি ওকে বুঝতে দেই না যে আমিও ওকে কত ভালোবাসি। তাহলে এতক্ষণ সে আমার সঙ্গে ভূতের নাটক করেছিল। ভালোই তো অভিনয়ে এক্সপার্ট দেখছি, আমাকে ওইভাবে ভয় দেখালো। রাগে নীলার হাত পা কাঁপা শুরু করলো। যতই ভাবি একটু ভালো হয়ে যাব, হনুমানটা কিছুতেই আমাকে ভালো হতে দেয় না। রোদ্দুর বাথরুম থেকে বের হতে নীলা বলল, তুমি গেস্ট রুমে গিয়ে ঘুমাও। রোদ্দুর, সে কি, কেন? নীলা, বউ ছাড়াই তো তোমার দিব্যি চলবে, তাই আমার কাছে শুইবা না। রোদ্দুর, আমি গেস্ট নই, এটা আমার বাড়ি, তাই ইচ্ছে হলে তুমি গেস্ট রুমে গিয়ে ঘুমাও। রোদ্দুর কথা শুনে নীলার কান্না চলে এসেছে। একটিবারও বলল না, নীলা, তোমাকে ছাড়া আমার 1 মিনিটও চলে না। নীলাও কিছু না বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু রোদ্দুরকে ছাড়া নীলার ঘুম আসছে না। নীলার ভেতরে আমিটাই নীলার সঙ্গে শত্রুতা শুরু করেছে। আমি যেন আর আমিতেই নেই, আমিটা ওই হনুমানের হয়ে গেছে। আর ওই হনুমানটা আমাকে একটু ভালোবাসে না। এসব ভাবতে ভাবতে নীলা কাঁদতে শুরু করে। তারপর কখন ঘুমিয়ে যায় বুঝতে পারে না। সকালে ঘুম ভেঙে দেখে নীলা রোদ্দুর পাশে শুয়ে আছে। নীলা অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। নীলা বিছানা থেকে নামতে যাবে তখন রোদ্দুর নীলার হাত টেনে ধরে বিছানায় ফেলে দিয়ে নীলার কানের কাছে গিয়ে বলল, বউ ছাড়া আমার দিব্যি চলবে, কিন্তু এই পাগলিকে ছাড়া আমার একটি সেকেন্ডও চলবে না। আর এই কথাটা আমার পাগলিটা একদমই বোঝে না। রোদ্দুর কথা শুনে নীলা এক স্ট্যাচু হয়ে গেছে। নীলা মনে মনে বলতেছে, তাহলে হনুমানটা বোধ হয় আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওকে ছাড়াও যে আমার প্রতিটি সেকেন্ড নষ্ট, সেটা আমি কিছুতেই ওকে বলবো না। সমাপ্ত।